আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের চাচাতো ভাই ব্যারিস্টার মোহাম্মদ শামীমুর রহমান বলতেছিলাম। হ্যাঁ, এই বিষয়গুলো খেয়াল রাখবেন যেন দেশে যেন কোনো নাশকতা কিংবা কোনো সহিংসতা যেন না তৈরি হয়। হ্যাঁ, এটা একটু আপনার নজর রাখবেন। আপনারা সকলে অবগত আছেন যে শামীম রহমান নামে এক প্রতারক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আপন চাচাতো ভাই পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা করে আসছিলেন। আমরা এই প্রতারণা যখন আমাদের নলেজে আসে তখন আমরা অনুসন্ধান শুরু করি। এই অনুসন্ধানের প্রেক্ষিতে আজ আমরা সকালবেলা ঢাকার উত্তরা 4 নম্বর সেক্টর থেকে তাকে ধরতে সক্ষম হই এবং অলরেডি তার নামে মামলা রুজু করা হয়েছে। যখন তাকে গ্রেপ্তার করা হয় তার কাছ থেকে প্রায় 10-12টি বিভিন্ন কোম্পানির সিম জব্দ করা হয়। এছাড়াও প্রায় 4টি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড তার সাথে ছিল। তিনি বিভিন্ন ব্যাংকের চেক তার কাছে ছিল তার সিগনেচারে জালিয়াতি করার জন্য। তিনি মূলত বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী এছাড়াও দলীয় নেতাকর্মী তাদেরকে পদ পদবি এবং পোস্টিং করিয়ে দেওয়ার জন্য প্রতারণার ফাঁদ পাতেন। তিনি নিজেকে জনাব তারেক রহমানের চাচাতো ভাই হিসেবে পরিচয় দিয়ে তিনি টাকা হাতিয়ে নিতেন এবং তাদেরকে পদ পদবির কথা বলতেন। এভাবে তিনি দীর্ঘদিন যাবৎ তিনি তার এই প্রতারণা চালিয়ে আসছিলেন এবং তিনি নিজেকে ব্যারিস্টার বলে পরিচয় দিতেন অনেক সময় এবং নিজেকে ডিআইজির ইকুইভ্যালেন্ট হিসেবে পরিচয় দিতেন তিনি বিভিন্নভাবে। তো আমরা সেই প্রতারককে ধরতে সক্ষম হয়েছি। এই প্রতারণার সাথে আরও কেউ জড়িত আছে কি না আমরা তাদেরকেও তদন্ত সাপেক্ষে গ্রেপ্তারের ব্যবস্থা করব, এতটুকু বলছি আপনাদেরকে। থ্যাংক ইউ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আসলে তিনি প্রতারণা করতেন তার ফোন ব্যবহার করে। তিনি বিভিন্ন জনকে যারা পদপ্রত্যাশী ছিলেন, পদপ্রত্যাশী আছেন বা বিভিন্ন জন বদলির জন্য যারা প্রার্থী ছিলেন তাদেরকে তিনি ফোন দিতেন এবং ফোন দিয়ে তিনি তারেক রহমান সাহেবের চাচাতো ভাই হিসেবে পরিচয় দিয়ে তাদেরকে বলতেন এই কাজটি আমি করিয়ে দিচ্ছি, বিনিময়ে কিছু খরচ হবে। এইভাবে তিনি আসলে প্রতারণা করতেন। তিনি টার্গেট ওয়াইজ আসলে তিনি কাজ করতেন। তিনি ফোনে অধিকাংশ সময় কথা বলতেন, তিনি সামনাসামনি হতেন না। তিনি বিভিন্ন মাধ্যম নিয়ে বিভিন্ন জনকে সামনাসামনি করতেন। তিনি একেবারেই কারোর সামনাসামনি কখনো হতে চাইতেন না। যেখানে একেবারে নিরুপায় ছিলেন সেখানে তিনি বিভিন্ন জনের সামনাসামনি। এটা আসলে ভুক্তভোগীরা যখন আমাদেরকে জানায় তখন আমরা নিজেরা তদন্ত সাপেক্ষে তার কিছু ফোন নাম্বার ট্র্যাক করে আমরা তাকে বের করতে সক্ষম হই। আসলে সে নিজেই একটা চক্র চালাচ্ছে। এই চক্রের আরও 2-4 জন 5 জন বা সদস্য থাকতে পারে বলে আমরা মনে করছি তদন্ত সাপেক্ষে এবং সেগুলো পূর্ণাঙ্গ তদন্ত হলে সেভাবে আমরা বের করে নিয়ে আসতে পারবো এবং তখন বলতে পারবো এই চক্রে আরও কারা কারা সদস্য আছে। আমাদের শুধু পুলিশ সদস্য না, এমনকি প্রশাসনের বিভিন্ন অফিসারকেও তিনি তার পরিচয় দিয়ে এই ধরনের প্রতারণা করার চেষ্টা করেছেন। কোথাও সফল হয়েছেন এবং কোথাও তিনি সফল হননি। উত্তরা জোনের ডিসিকে তখন ওখানে ডিসি ছিল না, তখন এডিসি ছিল। এডিসি থাকার পরে তখন ওনাকে বলছিলাম যে ভাইজান বিষয়টা দেখা যাচ্ছে এরকম, আওয়ামী লীগের কিছু লোকজন হয়তো উত্তরায় আছে, তারা দেখা যাচ্ছে একটা সহিংসতা করার জন্য চেষ্টা করতেছে, বিষয়টা আপনি একটু খেয়াল রাখবেন। তখন উনি আমাকে জিজ্ঞাসা যে আসলে আপনি কে বলতেছিলেন। তখন আমি বললাম যে দেখেন আমার দেশের বাড়ি বগুড়া, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের চাচাতো ভাই ব্যারিস্টার মোহাম্মদ শামীমুর রহমান বলতেছিলাম। হ্যাঁ, এই বিষয়গুলো খেয়াল রাখবেন যেন দেশে যেন কোনো নাশকতা কিংবা কোনো সহিংসতা যেন না তৈরি হয়। হ্যাঁ, এটা একটু আপনার নজর রাখবেন। কিংবা আপনি যেহেতু একটা উত্তরা জোনের ডিসি কিংবা ডিসি নাই কিংবা আপনি বলতেছেন এই ডিসি, তবু দেখা যাচ্ছে আপনার একটু খেয়াল রাখবেন। তো ওনাকে এই কথাটাই বলছিলাম। ওই গুলশান জোনের ডিসি তাকেও একই কথাই বলেছিলাম। তার জিজ্ঞাসা হলো মোহাম্মদপুরের কথা। সে মোহাম্মদপুরের কথাটা হচ্ছে যে আমি মোহাম্মদ বলতে ঢাকা মোহাম্মদপুর না, স্যার যদি আমাকে বলতো যে মাগুরা মোহাম্মদপুর ওসি। তো ওখানে ফোন দিয়েছিলাম যে আমাদের যিনি বিএনপির নেতা ওখানে যিনি যে রাজনীতি করে আমাদের হচ্ছে মানে বিএনপির যিনি রাজনীতি করে মহিলা দলের রিপন রায়, তার বাবার সাথে সে রাজনীতি করে তাদের জন্য। তো ওনার নাম হচ্ছে হারুন। তো উনি আমাকে বললো কয় ভাইজান ওচির সাথে আমার ভালো সম্পর্ক আছে, সে আমাকে চেনে, কিন্তু আওয়ামী লীগ আমাদের ওখানে একটা মিটিং মিছিল করতে চায়, আপনি এখানে একটা ফোন দেন। আমি বললাম আপনি কি বলেছেন ফোন দিয়ে বিষয়টা? পরে বলছে হ্যাঁ আমি বলছি,